মেশামশাই একটু শান্ত হন। কি শান্ত হব? তোমাদের সবাইকে আমি জেলে ঢুকিয়ে ছাড়বো। আমি এক্ষুনি যাচ্ছি মামার কাছে। আঙ্কেল, আঙ্কেল প্লিজ আপনি একটু শান্ত হন। ডক্টর এখন আপনাকে মামের সাথে দেখা করতে দেবেন না। উনি এখন ঘুমোচ্ছে। একবার উনি ঠিক হয়ে যান, তারপর আপনার যা ঠিক লাগে আপনি করবেন। করবো তো, নিশ্চয়ই করবো। মামের এই কষ্টের জন্য তোমাকে শাস্তি পেতে হবে। খুব তো বড় মুখ করে বলেছিলে যে ওকে ভালো রাখবে, ওর কোনো ক্ষতি হতে দেবে না। তারপরে ওর এত বড় একটা ক্ষতি করে দিলে। তুই কি মানুষ? সরে যাও, আমি এক্ষুনি যাবো আমার মেয়ের কাছে। নির্মল বাবু প্লিজ প্লিজ, আপনি উত্তেজিত হবেন না, আমার কথাটা একবার শুনুন। বলছি মেশামশাই, দেখুন ডক্টর পারমিশন দেওয়া অবধি তো আপনাকে অপেক্ষা করতেই হবে। আমার মেয়ের সঙ্গে দেখা করার জন্য আমার ডাক্তারের পারমিশন নিতে হবে? আমি কারো পারমিশন নেব না, আমি এক্ষুনি যাবো। আঙ্কেল বোঝার চেষ্টা করুন, প্লিজ বোঝার চেষ্টা করুন। করোনা ভাইরাসের জন্য এখন অনেক রেস্ট্রিকশনস। চুপ করো তুমি, একদম চুপ করো। আমি যখন বলেছি আমি এক্ষুনি যাবো, আমি এক্ষুনি যাবো। মনোরমা চলো, এক্ষুনি চলো। প্লিজ প্লিজ তুমি একটু শান্ত হও, নিশ্চয়ই কিছু রেস্ট্রিকশনস আছে। দেখো তুমি এত উত্তেজিত হও না, একটু শান্ত হও প্লিজ। এই কথা তুমি বলছো মনোরমা? হ্যাঁ? কি করে শান্ত হবো বলো তো? মা আমাদের একমাত্র মেয়ে, এত ভালোবাসা দিয়ে এত আদর দিয়ে ওকে বড় করেছি, প্রোটেক্ট করে রেখেছি। আর এই ছেলেটা, একে আমি কোনোদিন পছন্দ করতে পারিনি। আমি জানতাম যে ও মামাকে রক্ষা করতে পারবে না, তাই এই বিয়েতে আমি মত দিতে পারিনি। দেখলে তো, পারলো রক্ষা করতে, উল্টে উল্টে আমার মেয়েটার এত বড় একটা ক্ষতি করে দিল। ভগবান না করুন যদি মমের কিছু হয়ে যায়, আমরা যদি একে হারিয়ে ফেলি তো ওর কি? ও তো মামাকে ভুলে গিয়ে আর একটা বিয়ে করবে, কিন্তু আমরা বাবা মা আমরা তো নিঃস্ব হয়ে যাব। আঙ্কেল প্লিজ প্লিজ এইভাবে বলবেন না, মামের কিচ্ছু হবে না। আন্টি আরে ট্রাস্ট মি, মামের কিচ্ছু হতে দেবো না আমি। উনি বাঁচবেন, অনেক দিন বাঁচবেন। আঙ্কেল আঙ্কেল আমি হাত জোড় করছি, এই শেষবারের মতো আমাকে বিশ্বাস করুন। আমি আমি চাই না আমার জন্য মামের জীবন নষ্ট হয়ে যাক। তাই তাই এরপর আপনারা মামকে নিয়ে চলে যেতে পারেন। জাস্ট একবার ওনাকে ঠিক হয়ে যেতে দিন, দ্যাটস ইট। তারপর আপনারা ওনাকে নিয়ে চলে যাবেন, আমি কথা দিচ্ছি। এটা তুমি কি বলছো নিখিল? তুমি ঠাকুরের সামনে আমার মামকে স্ত্রী হিসাবে গ্রহণ করেছো, আর এখন তুমি বলছো তুমি ওকে ছেড়ে চলে যাবে? এটা কি পুতুল খেলা নাকি? হ্যাঁ, আমার মামের কষ্ট হবে না? ও তো তোমাকে সত্যিই ভালোবাসে। চুপ করো, কোনো কষ্ট হবে না মামের। এই প্রথম নিখিল একটা ঠিক কথা বলেছে। হ্যাঁ, মামকে নিয়ে আমরা চলে যাব, কারণ তুমি আমার মামের যোগ্য না। তবে এটা ভেবো না যে তোমাকে আমি ছেড়ে দেবো। ইনভেস্টিগেশন চলছে, আমি পুলিশকে বলবো যাতে স্পেশালি তোমাকে অ্যারেস্ট করে, কারণ মামের এই অবস্থার জন্য একমাত্র তুমি দায়ী। মেশামশাই, আপনি আমার ভাইকে কিন্তু শুধু শুধুই দোষ দিচ্ছেন। হ্যাঁ, ভাত কাপড়ের অনুষ্ঠান তো করারই ছিল, বলুন লকডাউনের জন্য আটকে গেছিল। তাছাড়া মা তো আপনাদেরও ইনভাইট করেছিল, আপনারা আসেননি, সেটা তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আপনারা যদি আসতেন তাহলে ঘটনাটা আপনাদের সামনেই ঘটতো। পুলিশ কিন্তু তখন আপনাদেরও সন্দেহ করতো। তাই একে অপরের উপরে কাদা ছিটিয়ে দোষ দিয়ে কোনো লাভ নেই আমার মনে হয়। মেজা ভাই প্লিজ থাক না, ওনার যা বলার ওনাকে বলতে দে। আই থিঙ্ক আই ডিজার্ভ দিস। নিখিল, তুই এসব কি বলছিস? তুই এগুলো ডিজার্ভ করিস না। তোর কি করার আছে বলতো? বাইরে থেকে যদি কেউ আসে, এসে খাবারে বিষ মিশিয়ে চলে যায়, তুই কি করতে পারিস? মেশামশাই, ব্যাপারটা ভেবে দেখুন, বাড়িতে একটা অনুষ্ঠান চলছে, বাইরে থেকে যদি কেউ এসে খাবারে বিষ মিশিয়ে চলে যায়, আমরা কি করতে পারি? নিখিলই বা কি করতে পারে? দেখ নিখিল, তুই একদমই এগুলো ডিজার্ভ করিস না। এগুলো হবে সেগুলো আগে থেকে কেউ কল্পনা করতে পারে বলুন তো আপনি? করা উচিত ছিল। তোমরা জানতে না যে তোমাদের অনেক শত্রু? কি নিখিল চৌধুরী, কি বলছে তোমার দাদা?
ও নাকি কল্পনা করতে পারেনি, তুমিও পারোনি। আর সেই কথা আমাকে বিশ্বাস করতে হবে। তোমরা খুব ভালো করেই জানতে যে আমার মেয়েকে দেখে তোমাদের শত্রুরা ওকে শ্যামা বলে ভুল করবে। এটা জেনেও এত বড় বিপদের মুখে তোমরা ওকে ঠেলে দিলে। আর এখন যা খুশি তাই বলে যাচ্ছ। একমাত্র ভগবান জানে যে তোমরা কি কি অন্যায় করেছো, কি কি পাপ করেছো। তাই চারিদিকে তোমাদের এত শত্রু। সেই শত্রুতার দায় আমার মেয়েকে বহন করতে হচ্ছে। আমি তোমাদের কোনোদিন ক্ষমা করবো না, কোনোদিন ছেড়ে দেবো না। এই অন্যায়ের শাস্তি তোমাদের পেতেই হবে। প্লিজ প্লিজ তুমি একটু শান্ত হও। তোমার হাই প্রেশার, তোমার শরীর খারাপ হবে। নিখিল, নিখিল বাবা, একটু মামের সাথে দেখা করার ব্যবস্থা করে দাও, না হলে তোমার আঙ্কেলকে শান্ত করা যাবে না। ইয়েস আন্টি। ডক্টর, ডক্টর। ইয়েস, বলছিলাম ওনারা হলো মামের মা বাবা, ওনারা কি একবার মামের সাথে দেখা করতে পারে? এক্সট্রিমলি সরি মিস্টার চৌধুরী, এখন দেখা করা যাবে না। না মানে দূর থেকে হলেও হবে, প্লিজ। যদি আমি বললাম তো আই এম সরি। আসলে আপনার স্ত্রীর শ্বাসকষ্ট শুরু হয়েছিল। কি কি বলছেন কি ডক্টর? হ্যাঁ, শ্বাসকষ্ট শুরু হয়েছিল এবং সেই জন্য ওনাকে অক্সিজেন দিয়েছি। সেই কারণেই আপনাদের দেখা করতে বারণ করছি। এই সময় যে কোনো ধরনের কিছু ঘটলেই কিন্তু ওনার পক্ষে ফেটাল হতে পারে। কিন্তু শ্বাসকষ্ট কেন হচ্ছিল? না, ওর অ্যাজমা ছিল, কিন্তু সে তো ছোটবেলায় ট্রিটমেন্টের পর তো সেটা সেরে গিয়েছিল। ওয়াশ করে বিষটা বের করা হয়েছে তো, সেই জন্য প্রসেসটা খুব কষ্টকর হয়েছে। আর তাতেই আপনার মেয়ের প্রচণ্ড এক্সারশন হয়েছে। আর এই অবস্থায় আপনার মেয়ের কিন্তু শ্বাসকষ্ট হওয়াটা খুব একটা অস্বাভাবিক নয়। ইমিউনিটি পাওয়ারটাও তো ভীষণ কমে গেছে। আমি সেই কারণেই ওনার সাথে দেখা করতে বারণ করেছি। আসলে করোনা ভাইরাসের সংক্রমণ যেভাবে ছড়াচ্ছে, আমাদের তো একটা স্পেশাল কেয়ার নিতেই হচ্ছে, বুঝতেই পারছেন। দেখুন, আপনার মেয়ের ভালোর জন্যই বলছি, ওকে একটু রিকভার করতে দিন, তারপর আপনারা গিয়ে দেখা করুন। ইউ আর লাকি, আপনার মেয়ে চৌধুরী বাড়ির বউ, নিখিল চৌধুরীর বউ। সেই জন্য এত প্রেশারের মধ্যেও আমরা তাকে স্পেশাল ট্রিটমেন্ট এবং কেয়ার দিতে পারছি। ডোন্ট ওয়ারি, ইউর ডটার ইজ ইন সেফ হ্যান্ডস। আশ্চর্য, আমাদের মেয়ে, অথচ আমরাই ওকে দেখতে পাবো না। না, এখন সম্ভব নয়। আপনারা একটু ধৈর্য ধরুন। অ্যান্ড প্লিজ এক্সকিউজ মি নাও। থ্যাংক ইউ সো মাচ ডক্টর ফর ইয়োর সাপোর্ট। শুধু দেখবেন মাম যেন সুস্থ হয়ে যায়, যে কোনো মূল্যে আমি যেন ওনাকে ওনার মা বাবার কাছে ফিরিয়ে দিতে পারি। কোনো কিছুর জন্য মামের চিকিৎসা যেন আটকে না যায়। We are trying our level best. আঙ্কেল, আঙ্কেল আপনি প্লিজ শান্ত হয়ে বসুন, প্লিজ। আমি কথা দিচ্ছি, এরপর মামের সঙ্গে আমি আর কোনো সম্পর্ক রাখবো না। আমি কথা দিচ্ছি, আপনাদের কাছ থেকে কোনো কিছুর দাবি করব না আমি। আপনারা মামকে নিয়ে চলে যেতে পারেন, আমি আটকাবো না। নিখিল, নিখিল, আপনারা একটু অপেক্ষা করুন, আমি দেখছি। তুমি আর কিছু বলো না প্লিজ, তুমি এবার একটু শান্ত হও। কি বলছিস কি তুই নিখিল? তোর যখন ইচ্ছে হলো তুই হুট করে মন্দিরে নিয়ে গিয়ে মামকে বিয়ে করে ফেললি, আবার এখন বলছিস আমাদের শত্রুরা ওর ক্ষতি করতে পারে, সেই জন্য ওকে বাপের বাড়ি পৌঁছে দিবি? আরে নিখিল, তোর যা ইচ্ছে তুই তাই করবি বুঝি? তুই একবারও ভাবছিস না এই ঘটনার জন্য মামের মনের উপর কতটা চাপ পড়তে পারে? মা, শত্রুরা মামকে বিপদে ফেলেছে, ওনার ক্ষতি করার চেষ্টা করেছে, এইটা নিয়ে তো তোমার কোনো ডাউট নেই? না নেই,
আর এই ঘটনার পর থেকে তো আরো কোনো সন্দেহই নেই যে ওরা মামের ক্ষতি করার চেষ্টা করছে। কিন্তু তুই একটা কথা ভুলে যাচ্ছিস কেন? বাড়ির সবাই অমত করলো, আমি তো চেয়েছিলাম মামের সঙ্গে তোর বিয়ে হোক, শ্যামার মতন অবিকল দেখতে একটি মেয়ের সঙ্গে তোর বিয়ে হোক। আমি চেয়েছিলাম না, এই কথাও মন্দিরে বলেছিলাম যে আমার নিখিল যখন মামকে বিয়ে করছে তার মানে ওর গায়ে একটাও বিপদের আঁচ আসতে দেবে না, ওর হাতও কোনোদিন ছাড়বে না। কিরে বলেছিলাম না? বলিনি? বল। হ্যাঁ মা, বলেছিলে। এখন আবারও বলছি, কোনো কিছু না ভেবে দুম করে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলিস না। আচ্ছা, মামের বাবা মা তোকে হসপিটালে গিয়ে অপমান করেছে, শুধুমাত্র ওই জন্যই তুই মামকে বাপের বাড়িতে রেখে আসতে চাইছিস? ভালো করে ভেবে দেখ, তুই কি ভাবছিস না ভাবছিস, কেন ভাবছিস, সেটা আমাদের সঙ্গে শেয়ার কর, কিছু লুকোস না। তুই কি ভাবছিস? মামকে কোনোদিন আর এই বাড়িতে ফিরিয়ে আনবি না? ওকে ডিভোর্স দিবি, নাকি ওকে কিছুদিনের জন্য বাপের বাড়িতে রেখে আসতে চাস? কোনটা চাইছিস? কি? মামকে ডিভোর্স করবে? দাঁড়াও দাঁড়াও সুজাতা, তুমি এতটা উত্তেজিত হও না, আমি বলছি। দেখ নিখিল, তুই যদি ভেবে থাকিস যে মামকে ডিভোর্স দিবি, সেটা অন্য কথা। কিন্তু তুই যদি ভেবে থাকিস যে মামকে কিছুদিন বাপের বাড়িতে রেখে আসবি, তারপর ওর বিপদ কেটে গেলে আবার আমাদের বাড়িতে ফিরিয়ে নিয়ে আসবি, তাহলে আমি বলবো ওর বিপদ কিন্তু এত সহজে কাটবে না। মামকে বাপের বাড়িতে রেখে আসলেই যে ওর বিপদ কেটে যাবে এমন কেউ গ্যারান্টি দিতে পারবে না। যতদিন মাম তোর স্ত্রী থাকবে ততদিন তোর শত্রু মামের শত্রু। দেখো নিখিল, এতদিন তুমি একটা খুব ভালনারেবল স্টেট অফ মাইন্ডে ছিলে বলে আমরা তোমায় কেউ কিছু বলিনি, কিন্তু আমি মাকে এই কথাগুলো বলেছি যে এই ডিসিশনটা তোমার একেবারেই ঠিক হয়নি, হুট করে মামকে বিয়ে করার ডিসিশনটা। আমাদেরও ভুল হয়েছে তোমাকে এই ডিসিশনে সাপোর্ট করাটা। তবে ভুল যখন হয়েই গেছে আর তুমি সেটা শোধরাতে চাও, আমার মতে সলিউশনটা পার্মানেন্ট করা ভালো। দেখো, তুমি হয়তো একটা মোহে পড়ে মামকে বিয়ে করেছো, কিন্তু মাম সে তো তোমায় সত্যি ভালোবাসে। তোমার এই হুটহাট ডিসিশনে ওর মনের উপর কতটা চাপ পড়তে পারে তুমি ভেবে দেখেছো? তুমি আজকে যদি চাও ওকে বাপের বাড়ি পাঠিয়ে দিলে, আবার তুমি কাল যদি চাও ওকে এই বাড়িতে নিয়ে এলে, ও তো এত সহজে এগুলো নাও মানতে পারে। এই যে বৌমা, অত ঘোর প্যাচের কথা আমি বুঝি না, কিন্তু এটুকু জানি যে বিয়েটা কোনো ছেলে খেলা নয়। একজনকে ভালো লাগলো, তাকে বিয়ে করে ফেললাম, আবার যেই আমার বউ বিপদে পড়লো অমনি বর তাকে রেখে দিয়ে চলে এলো। আমি মানতে পারছি না, আমি সমর্থন করতে পারি না, কখনো না। মা প্লিজ, তোমরা একটু আমার কথা বোঝার চেষ্টা করো। মামকে ওনার বাড়িতে ছেড়ে আসাটাই সেফ। অনেক ভেবে চিন্তে আমি এই ডিসিশনটা নিয়েছি। আচ্ছা আচ্ছা, তোমরাই বলো, বাড়িতে এতজন প্রেজেন্ট ছিল, তারপরে শত্রুরা এসে মামের খাবারে বিষ মিশিয়ে দিল। তার মানে বুঝতে পারছো, তার মানে শত্রুরা আমাদের আশেপাশেই আছে। হয়তো হয়তো আমরা শত্রুকে দেখতেও পাচ্ছি, কিন্তু চিনতে পারছি না। মা মা শত্রুরা যদি আবার মামের ক্ষতি করার চেষ্টা করে তখন কি হবে? দেখো মা, আমি শ্যামাকে হারিয়েছি, মামকে আমি আর হারাতে চাই না। আমার চোখের সামনে শ্যামা নদীতে পড়ে গেল, আমি কিচ্ছু করতে পারলাম না। আমার চোখের সামনে মামের শত্রুরা খাবারে বিষ মিশিয়ে দিল, আমি কিচ্ছু করতে পারলাম না। সে তো আমাদের ভাগ্য ভালো যে মামের কিছু হয়নি, কিন্তু মা ফার্দার রিস্ক আমি নিতে পারবো না। মামকে ওনার বাড়িতে ফিরিয়ে আসতে হবে আমাকে। প্লিজ প্লিজ আমাকে এই পারমিশনটা দাও। না না নিখিল, না 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 না। আমি জানি এই বিয়ের সিদ্ধান্ত নিয়ে আমি ভুল করেছিলাম, এই নিয়ে তোমাদের সবাইকে আমি প্রবলেমে ফেলেছি, আমি সেটা মানছি। আর তার জন্য হাত জোর করে সবার কাছে ক্ষমা চাইছি আমি। তার মানে তুই মামকে ডিভোর্স দিতে চাইছিস? মামের ভালোর জন্য দরকার হলে আমি সেটাও করতে। নিখিল, নিখিল শুনে যা, যাস রে। মা ছেড়ে দাও, নিখিলকে
যেতে দাও, ওকে একটু ঠান্ডা মাথায় ভাবতে দাও, আর তুমিও একটু ঠান্ডা মাথায় ভাবো মা কথাগুলো। দেখো, আমার মনে হয় না নিখিল খুব একটা ভুল ডিসিশন নিতে চলেছে। ইনফ্যাক্ট আমিও তো তোমায় সেম কথাই বলছিলাম মা, যে মাম সুস্থ হয়ে গেলে ওকে বাপের বাড়ি পাঠিয়ে দেওয়াই ভালো। দেখো নিখিলও একই কথা বলল। আমি তো একটা জিনিস বুঝতে পারছি না, ওরা এত এত তাড়াতাড়ি বিয়ের ডিসিশনটা নিল কি করে? নিখিল মোহগ্রস্ত হয়ে মামকে বিয়ে করে ফেললো, কিন্তু কিন্তু ও কি মন থেকে শ্যামাকে সরাতে পেরেছে আদৌ, বলো তো? আর মাম নিখিলের সব কিছু জানার পরেও নিজের ভালো মন্দ বিচার না করে শুধুমাত্র নিখিলকে ভালোবেসে নিখিলের বিয়ের প্রস্তাবে রাজি হয়ে গেল। আমার তো মাথাতেই ঢুকছে না কি করে। দুজনেই এত শিক্ষিত, ইনফ্যাক্ট বিদেশ থেকে পড়াশুনো করে আসা দুটো ছেলে মেয়ে, কত রকমের কালচার দেখেছে, কত রকমের মানুষ দেখেছে, তারা কি করে না ভেবে চিন্তে এইভাবে বিয়ের পিড়িতে বসে পড়ে? অবাক লাগছে আমার। তুমি যেরকম ভাবে ভাবছো ব্যাপারটা সেরকম নয় দিশা। নিখিলের বিয়ে করার কারণটা কমপ্লিকেটেড। নিখিল আমাকে নিজেই বলেছে। নিখিলের পয়েন্ট অফ ভিউটা তোমরা ঠিক জানো না। মানে কি পয়েন্ট অফ ভিউ? দেখো বাবা, নিখিলের সঙ্গে আমার হসপিটালে কথা হয়েছে। এই প্রথম ও পরিষ্কার করে বলেছে আমাকে কেন ও মামকে বিয়ে করলো। কেন করেছে? শ্যামার জন্য। হ্যাঁ অশোক, জানি শ্যামার জন্য। মামকে অবিকল শ্যামার মতন দেখতে, তাই জন্য তো? না, শ্যামার খুনিদের ধরার জন্য। কি বলছিস তুই এসব? আমি একদম ঠিকই বলছি বাবা। মামকে যেহেতু শ্যামার মতন দেখতে, তাই মামকে নিখিল বিয়ে করে বাড়িতে নিয়ে আসে। নিখিল ভাবে শ্যামা বেঁচে আছে ভেবে শ্যামার খুনিরা মামের উপর অ্যাটাক করবে, আর সেই সুযোগ কাজে লাগিয়ে নিখিল শ্যামার খুনিদের ধরিয়ে দিতে পারবে। কি বলছিস কি অশোক? নিখিল এসব ভেবে মামকে বিয়ে করেছে? মাম জানে এসব? না, সেই বিষয়ে আমার সঙ্গে নিখিলের কোনো কথা হয়নি। তবে নিখিল এটা বুঝতে পেরেছে যে শত্রুদের ধরা অত সহজ নয়। তাই তো দিশা, আমি ঠিক বলছি তো? একদম ঠিক বলছো অশোক। আর সত্যি কথা বলতে দেখো মা, মাম এ বাড়িতে থাকা মানে কিন্তু আমাদের সকলের বিপদ। বড়দা ভাই অসুস্থ, বাড়িতে দুটো বাচ্চা রয়েছে, আমি কয়েকদিন বাদে মা হতে চলেছি। সেখানে এত রিস্ক নিয়ে আমরা একটা নর্মাল লাইফ তো লিডই করতে পারবো না মা। একটা মানুষের জন্য বাড়ি শুদ্ধ সকলকে এভাবে অশান্তি পোহাতে হবে? আমার মতে নিখিল যে ডিসিশনটা নিয়েছে সেটা একদম ঠিক। মেজো বৌমা, তুমি যত সহজে এই কথাগুলো বলে ফেললে না, আমি তত সহজে মানতে পারছি না। স্বামী স্ত্রীর সম্পর্ক এত সহজে ভেঙে ফেলা যায়? মা প্লিজ ভেবে দেখো, নিখিল কিন্তু একদম ঠিক কথা বলছে, ঠিক ডিসিশন নিয়েছে। কারণ আমরা যদি শ্যামাকে না ভুলতে পারি, বিশেষ করে নিখিল, তাহলে তো এই সমস্যা মিটবেই না কোনোদিনও। মাম যদি নিখিলের চোখের সামনে না থাকে, তাহলে কিন্তু ধীরে ধীরে শ্যামাকে ভুলে যেতে পারবে। মাম যতক্ষণ নিখিলের চোখের সামনে থাকবে, বারবার শ্যামার স্মৃতিগুলোকে উস্কে দেওয়া হবে। আর আর দেখো, সেটা যদি না হয়, তাহলে যে নিখিলের মধ্যে সারাক্ষণ একটা প্রতিশোধ স্পৃহা, শ্যামার খুনিদের ধরার জন্য যে ছটফটানি, সেগুলোও আস্তে আস্তে কমে যাবে। মা, তুমি কি চাও না যে নিখিল একটা সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসুক? বলো, একটা নর্মাল লাইফ লিড করুক। মা, তোমার ছেলের জন্য, মা নিখিলের জন্য, এইটুকু তুমি মানতে পারবে না? একবার বলেই দেখুন আপনার জন্য কি কি করতে পারি। আমার জন্য আপনি অনেক বড় স্যাক্রিফাইস করেছেন। আপনার এই ঋণ হয়তো আমি সারা জীবন শোধ করতে পারবো না মা। থ্যাংক ইউ সো মাচ। দেখুন নিখিল বাবু, আমি যা করছি সবটা আমার নিজের কাজ মনে করেই করছি। প্লিজ আমাকে নিয়ে এত ভাববেন না। যে কাজটা আমি এখানে করতে এসেছি
সেটা করে তবেই আমি এখান থেকে যাব। আর কেউ চাইলেও আমার কোনো ক্ষতি করতে পারবে না। এটা আমি কি করছিলাম আমি? শুধুমাত্র শ্যামার খুনিদের ধরার জন্য একটা নিরাপদ মেয়েকে ইউজ করছিলাম। ছি, 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 ছি। নিখিল চৌধুরী এতটা সেলফিশ নয়। তাহলে আমি কি করে এটা? না না না, এভাবে চলতে পারে না। এভাবে চলতে থাকলে আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। মামা, আমি আপনাকে বোঝাবো। আপনাকে নিজের বাড়ি ফিরে যেতে হবে। আপনার একটা সুন্দর জীবন আছে, আর আপনার জীবন নষ্ট করার কোনো অধিকার আমার কাছে নেই। আমার জাস্ট কোনো অধিকার নেই।